যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা আজকে সকালে যখন সংবাদ পাই যে এরকম উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটা জায়গা থেকে মাটি খুঁড়ে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমরা আসি। আমি সহ আমাদের উপজেলার যে সকল কর্মকর্তারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা সকলেই আসেন। বিষয়টা আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি। চেষ্টা করার পরে খুব বেশি কনক্লুশনে আমরা আসতে পারিনি, এই অর্থে যে এটা আসলে মাটি খুঁড়ে দেখতে হবে বেসিক্যালি যে এটার ভিতরে কি রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটা পানি দিয়ে নিশ্চিত হয়েছি যে এটা দাহ্য কোনো গ্যাস না, এটা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এই বিষয়টা চিন্তা ভাবনা করছে এবং তাদের নির্দেশনার প্রেক্ষিতেই আমরা কাজ করছি। আপাতত আমরা একটু প্রস্তুতিটা অবজারভেশনে রাখছি যে এটা ভবিষ্যতে কি হয় একটু পরে, এরপরে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্তের দিকে যেতে পারবো। উপজেলা হাসপাতাল প্রাঙ্গণের ভিতরে একটা জায়গাতে সেখানে মাটি থেকে বাষ্প পর্যন্ত কিছু একটা বেরোচ্ছে এবং সেখানে মাটিটা ছিল প্রচন্ড গরম। তো আমাদের সিলেট মহোদয় উনি এসেছেন, আমাদের পল্লীবিদ্যুৎ ডিজিএম সাহেব এসেছেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক যিনি উনি ছিলেন এখানে। আমরা এটা দেখে আমরা তাৎক্ষণিকভাবে যাতে কোনো রোগ ক্ষতিগ্রস্ত না হয় সে চিন্তা করে আমরা জায়গাটাকে কর্ডন করি এবং আমরা কিছুক্ষণ অবজার্ভ করি। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওই মাটিটা যেখান থেকে গরম তার আশপাশেও অন্তত 2-3 ফিট সেই জায়গাটার দিকে একইভাবে গরম। এর পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে আমরা আপাতত যদি পানি দিই বা পানি দিয়ে অন্তত আমরা পরীক্ষা করি যেখানে কি এই গরম অন্য কোনো কারণ আছে কিনা। তো আপাতত সেই হিসেবে আমরা পানি দিয়েছি। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে পরিবেশ শান্ত দিকে যাচ্ছে। ওই জায়গাটায় আমরা প্রথম যে বাষ্প নিয়ে যে একটা সংখ্যা ছিল, ইনশাল্লাহ আমরা মনে করছি এখন সেরকম কোনো সংখ্যা আপাতত দেখছি না। এরপরও এটা আমরা সকলে মিলেই অবজারভেশন রয়েছি যাতে এখান থেকে কোনো রকম কোনো অসুবিধা না হয় অথবা কোনো মানুষ যাতে এখানে এসে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। সংবাদ পাই যে এখানে মাটি গরম হয়ে গেছে, একটা ভাব উঠতেছে। খবর পেয়ে আমরা আমাদের এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। আইসা দেখি যে এখানে একটু মাটি গরম এবং কিছু পাকাও গরম ছিল। দেখে আমরা তখন কোনো কিছু পাই নাই, তো আমরা কিছুক্ষণ ওয়েট করে পরে আমরা আবার চলে যাই। ওনাদেরকে বলছি যদি কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবেন। তারপরে আর কালকে কোনো কল দেয় নাই। পরে হয়তো আমরা ভাবছি যে কোনো সমস্যা হয় নাই। পরে আজকে আবার ওনার মাটি গর্ত করছে, মাটি আর কি গর্ত করতেছে। তা বলছে যে একটু ভাপের মতো উঠতেছে, ধোঁয়ার মতো। তাই আমাদেরকে কল দিছে, আমরা আসছি। আইসা দেখি যে ধোঁয়ার মতো ভাব উঠতেছে। তো ওখানে গর্ত করতেছে, আমি দেখলাম যে পর্যবেক্ষণ অনেক তাপ, গর্ত অনেক মানে হিট হইতেছে, পুরো হিট উঠতেছে। তাই আমরা গর্ত করার পর কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে তারপর এখানে এসিল্যান্ট মহোদয় ছিল, তারপর ওসি স্যার ছিল। তারপর ওনার স্যাররা বললো যে একটু পানি দিয়ে দিতে। আমরা পানি দিয়ে মোটামুটি এখন বাসায় দিছি। তারপরে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এখানে ভেকুর দিয়ে গর্ত করতে হবে। যদি বড় ধরনের সমস্যা হয়, যদি এত না কমে, তাহলে ভেকুর দিয়ে গর্ত করতে হবে। গর্ত করে তারপর আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো যে নিচে আসলে কি আছে।